না 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 না, আজকে এই বড় বড় সাইজের লঙ্কা দিয়ে করব পকোড়া। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি খুবই ভালো লাগবে। লঙ্কার পকোড়াগুলো করার জন্য আমি এখানে একটা পুর তৈরি করে নেব, আলুর পুর তৈরি করে নেব। তার জন্য কিন্তু আমি প্রথমে মশলাটা মেখে নেব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, সামান্য একটু লবণ, আমচুর পাউডার, ভালো করে মেখে নেব। এখানে কিন্তু সবগুলো ভাজা মশলা ইউজ করতে হবে। আলুর পুরটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই বড় বড় সাইজের লঙ্কাগুলো নেব আর একটু মাঝখান থেকে কেটে নেব। দেখেন আমি কিভাবে কাটছি, সেভাবে করে কেটে নেবেন। আর আলুর পুরটা কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দেব। তার আগে যদি লঙ্কার মধ্যে বেশি বিচি থাকে তাহলে কিন্তু বিচিগুলো বের করে নিতে হবে। আর এখন আলুর পুরটা আমি মাঝখানে ভরে দেব। দেখেন একটা তৈরি হয়ে গেল। এভাবে করে কিন্তু সবগুলো বানিয়ে নেব। সবগুলো লঙ্কাতে আলুর পুরটাও ভরে নিয়েছি। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি একটা পাত্রে ঢেলে দিলাম। আর একটা ছোট বাটির 1 বাটি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। প্রথমেই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। মিনিট 5 মতন আমি ফ্যাট করে নিয়েছি ব্যাটারটাকে। এখন পকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন পকোড়াগুলো ভেজে নেব। দেখেন কতটা ঘন রেখেছি, যাতে লঙ্কার গায়ে খুব সুন্দর করে একটা লেয়ার পড়ে। ভেজে নেব। দেখেন বন্ধুরা লঙ্কার পকোড়াগুলো এক সাইড কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে পকোড়াগুলো লাল করে ভেজে নেব। সব পকোড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। দেখেন বন্ধুরা লঙ্কার পকোড়াগুলো হয়ে গেল। এখন একটু খাওয়ার একটু স্পেশাল করার জন্য একটু গার্নিশিং করে নেব। মাঝখান থেকে একটু ফেলে নিলাম। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
একটু গাজর কুচি, টমেটো সস। তো বন্ধুরা, মুচমুচে লঙ্কার পকোড়াগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।